ব্যবসা যে পরিস্থিতি মুরগি খুঁজি তিতি 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 বাপদাদার আমলের স্মৃতি। ধর্মের কারণেই কি এবার গান বাজনা ছেড়ে দিলেন জনপ্রিয় র্যাপার আলী হাসান? ব্যবসার যে পরিস্থিতি শিরোনামের একটি গান করে রাতারাতি আলোচনায় এসেছিলেন র্যাপার এবং সঙ্গীতশিল্পী আলী হাসান। এরপর বেশ কয়েকটি গান গেয়ে খুব অল্প সময়েই পরিচিতি লাভ করেন সোশ্যাল মিডিয়াতে এই গায়ক। সম্প্রতি যেভাবে তিনি ভাইরাল হয়েছিলেন সেই গানকেই হারাম দাবি করে আলোচনায় এসেছেন এই সঙ্গীতশিল্পী। একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হয়ে এমন মন্তব্য করে এবার আলোচনায় উঠে এসেছেন র্যাপার আলী হাসান। এবার হালাল এবং হারাম বিতর্কে মুখ খুলেছেন তিনি। গায়ক বলেন, গান বাজনার টাকা একেবারে হারাম, এত হাদিস চলবে না, যেটা হারাম সেটা হারামই। আমার অটো ব্যবসার টাকা হালাল, সঙ্গীত থেকে আয় করা টাকা সমস্ত হারাম, সেজন্য বাড়ি করেছি। গান নিয়ে এমন মন্তব্যের পরেই নেটিজনদের তোপের মুখে পড়েছেন র্যাপার আলী হাসান। তার সেই বক্তব্যের ক্লিপ এখন নেট দুনিয়ায় ছড়াছড়ি করছে। বিষয়টি নজরে এসেছে এই গায়কেরও। এ প্রসঙ্গে তিনি বলেছেন, আমি শুনেছি আমার বক্তব্য নিয়ে অনেক সমালোচনা এবং কাটাছেঁড়া হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। আসলে গান কখনোই আমার ক্যারিয়ারের প্রধান লক্ষ্য ছিলই না। আমি অটোর ব্যবসা করি, সারাদিন নিজের ব্যবসা, গ্যারেজ এগুলো নিয়েই ব্যস্ত থাকি। আগামীতে ব্যবসাতেই পুরোপুরি সময় দেব। গান তো শুধুমাত্র একটা আনন্দের একটা বিষয়। সমালোচনার বিষয়ে আলী হাসান আরও বলেন, অনেকেই ট্রোল করেছে, এসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। মানুষ মাত্রই ভুল, আর আমার কথায় আচরণে চলাফেরায় ভুল হতেই পারে, কিন্তু হয়তো আমার মনের কথাগুলো সেভাবে গুছিয়ে বলতে পারিনি সকলকে। হালাল খাই, হারামে থাকি, বিষয়টি এমন না, দুটি মিলিয়েই চলছি। আর এটাকে অর্থাৎ গানকে আমি কাজ হিসেবেই দেখছি। অনেকেই আমার বক্তব্য বুঝেছে এবং অনেকেই আমার বক্তব্যটা পুরোপুরি বুঝতে পারেনি। তবে আমার আয়ের পথটা ভালোর দিকে নিয়ে যাওয়ারই চেষ্টা করছি আমি নিজেই। গান ছেড়ে দেওয়ার কারণ হিসেবে তিনি বলেন, আমার বাবা মা সবাই ধার্মিক, স্ত্রীও ধার্মিক, সবাই নামাজ কালাম নিয়ে ব্যস্ত থাকে। আমার স্ত্রী মাদ্রাসায় পড়াশোনা করেন, ছেলেকে মাদ্রাসায় ভর্তি করেছি। তাই সিদ্ধান্ত নিয়েছি গান বাজনার হারাম টাকা আর অর্জন করব না এবং এটিই ছেড়ে দেব। আলী হাসানের দাবি, তার বক্তব্য অনেকেই বুঝতে পারেননি। গায়কের ভাষ্যে, আসলে আমি বলতে চেয়েছি গানে যে বাদ্য বাজনা ব্যবহার করা হয় সেটা আমাদের ধর্মে একেবারে হারাম। সেই কাজগুলো ছেড়ে দিতে চাই আমি। পুরো ইন্টারভিউটা দেখলে আপনারা হয়তো আমার মনের কথাটা বুঝতে পারবেন। ছোট একটা ক্লিপস দেখে কাউকে বিচার করবেন না কখনো। যদি আমার অসৎ উদ্দেশ্য থাকতো তাহলে এ বিষয়ে আমি কথাই বলতাম না। গান বাজনা ছেড়ে দিলেও মিডিয়ায় থাকবেন জানিয়ে এই গায়ক বলেন, গান ছেড়ে দিলেও মিডিয়ায় থাকবো। ভবিষ্যতে ইসলামী সঙ্গীতের সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছা আছে আমার। এখন আপাতত গান এবং অটো ব্যবসা দুটোই ধীরে ধীরে চলছে। ধীরে ধীরে গান থেকেই সরে আসব। বর্তমানে বেশ কটি গানের কাজ হাতে রয়েছে আলী হাসানের, সেগুলো শেষ করেই ইচ্ছা আছে ইসলামী সঙ্গীত নিয়ে কাজ করার, এমনটাই দাবি করেছেন আলী হাসান। আলী হাসানের সদ্য মুক্তি পাওয়া মালোমা গানের র্যাপটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। এই সঙ্গীত শিল্পীকে কেমন লাগে তাও জানাতে ভুলবেন না। এমনই আপডেট পেতে চ্যানেল এবং পেজটিকে লাইক, ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন।